মাত্র 4 বছর বয়সের একটি বাচ্চা মেয়ে, স্কুলের ফার্স্ট গার্ল, ম্যাথামেটিক্সের টিচার তাকে জিজ্ঞেস করে, যদি আমি তোমাকে একটা অ্যাপেল দিই, তারপর আর একটা অ্যাপেল দিই, তারপর আর একটা অ্যাপেল দিই, তাহলে তোমার কাছে টোটাল কটা অ্যাপেল হবে? বাচ্চাটি উত্তর দেয়, ম্যাম 4টি। মাস্টারমশাই একটুখানি অবাক হয়, এই বাচ্চাটি স্কুলের ফার্স্ট গার্ল, তবু কেন সঠিক উত্তর দিতে পারছে না? মনে হয় বুঝতে পারছে না। তখন ম্যাথামেটিক্সের টিচার তাকে আবার বলে, যদি আমি তোমাকে একটা সেভ দিই, আর একটা সেভ দিই, তারপর আর একটা সেভ দিই, তাহলে তোমার কাছে টোটাল কটা সেভ হবে? তখন স্টুডেন্ট উত্তর দেয়, ম্যাম 4টি। তারপর ম্যাথামেটিক্সের টিচার মনে করে বাচ্চাটি ঠিক মনে হয় বুঝতে পারছে না, অ্যাপেল হয়তো এর কাছে ঠিক ভালো পছন্দের নয়, চলো ফ্রুটসটাকে চেঞ্জ করা যাক। যদি আমি তোমাকে একটা অরেঞ্জ দিই, তারপর আর একটা অরেঞ্জ দিই, তারপর আর একটা অরেঞ্জ দিই, তাহলে তোমার কাছে টোটাল কটা অরেঞ্জ হবে? তখন বাচ্চা মেয়েটি উত্তর দেয়, ম্যাম 3টি। তখন টিচার খুশি হয়ে উত্তর দেয়, ভেরি গুড। চলো এবার বলো, যদি আমি তোমাকে একটা সেভ দিই, আর একটা সেভ দিই, তারপর আর একটা সেভ দিই, তাহলে তোমার কাছে টোটাল কটা সেভ হবে? বাচ্চাটি উত্তর দেয়, ম্যাম 4টি। এবার মাস্টারমশাই একটু অবাক হয়েই বকতে শুরু করে যে, তোমার কাছে ঠিক অ্যাপেল আমি যে কটা দিচ্ছি সেখানে 4টি হচ্ছে, কিন্তু যদি কমলা লেবু আমি দিই, অরেঞ্জ আমি তোমাকে দিই, তাহলে সেখানে 3টে হচ্ছে, কি করে? তখন বাচ্চাটি একটু কাঁদো কাঁদো স্বরেই মাস্টারমশাইকে বলে, ম্যাম অলরেডি আমার মা টিফিন বক্সে একটা অ্যাপেল আমাকে অলরেডি দিয়েছে, তো আপনি যদি আমাকে 3টে দেন তাহলে অলরেডি 4টে অ্যাপেল হবে। তখন মাস্টারমশাই ভাবতে শুরু করে, ঠিকই তো, আমি তো এইভাবে ভাবিনি। একটা ছোট্ট ইনসিডেন্স, একটা বাচ্চার জীবনের ছোট্ট একটা কাহিনী, কিন্তু অনেক বড় শিক্ষা আছে যদি সেখানে আমরা ভালো করে বুঝতে পারি। সবসময় আমরা আমাদের নিজের সিচুয়েশনের উপর বেস করে বিপরীত পক্ষের অ্যান্সার চাই। আমরা চাই আমরা ঠিক যেই উত্তরটা চাইছি বিপরীত পক্ষের মানুষও যেন ঠিক আমাকে সেম উত্তরটাই দেয়, যেটি আমি শুনতে চাচ্ছি সেটিই যেন তার উত্তরে বেরিয়ে আসে। কিন্তু অনেক সময় সেটি নাও হতে পারে, কারণ সবার সিচুয়েশন আলাদা, সবার পরিস্থিতি আলাদা, সবার সার্কামস্টান্সেস আলাদা। যে যার পরিস্থিতির উপর ভিত্তি করে সে তার অ্যান্সার দেয়। অনেক সময় আমাদের এরকম কোনো সিচুয়েশান আসে যখন বিশেষ করে কোনো রাগ হয়, তখন আমরা নিজেদের সিচুয়েশান অনুযায়ী আমরা রিয়্যাক্ট করতে শুরু করি, আমরা রেসপন্ড করি। কিন্তু বিপরীত পক্ষের মানুষের কথা আমরা কোনো সময় ভাবিই না যে তার সিচুয়েশান একটু আলাদা হতে পারে। আর ঠিক সেই কারণের জন্যই ছোট্ট ছোট্ট বিষয়ে বিশাল বড় বড় প্রবলেম ক্রিয়েট হয়। পরবর্তীকালে সেটাকে সলিউশন আমরা করতে পারি না, আমাদের কমিউনিকেশনের গ্যাপ হয়। কোথাও আমরা বোঝাতে চাই কিছু এক, আর বোঝে সে আর এক। ঠিক এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসার জন্যেই নিজের সিচুয়েশান আর তার সিচুয়েশানের উপর ভিত্তি করে আমরা কোনো কিছু বলবো বা রিয়্যাক্ট করবো। দেখবেন 90% প্রবলেমের সলিউশন আপনি ঠিক সেই জায়গাতেই করেছেন। যদি এরকম স্টোরি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আর ভিডিওটিকে শেয়ার করতে বলবেন না। যদি চ্যানেলে ফার্স্ট টাইম আপনি এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, যাতে এরকম কোনো ভিডিও নোটিফিকেশন আপনার মিস না হয়। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের টেক কেয়ার করুন।